আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী আজ ২রা জুন অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফলের উত্তরপত্র পুনঃমূল্যায়নের জন্য আবেদন শুরু হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে একেবারে পুরো প্রসেস, প্রত্যেকটা ধাপ ধরে ধরে বুঝিয়ে দিব যে খুব সহজেই তোমার হাতে থাকা স্মার্টফোনটি ইউজ করে কিভাবে এই পুনঃমূল্যায়নের অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জের জন্য তুমি আবেদন করতে পারো। তবে একটা সতর্ক বার্তা তোমাদের দিয়ে দিই, সেটা হচ্ছে যদি তুমি এই বিষয়ে অনভিজ্ঞ হও কিংবা ইতিপূর্বে আবেদন না করো কিংবা তোমার যদি মনে হয় যে না তুমি ঠিকভাবে এটা হয়তো করতে পারবে না, তাহলে করার প্রয়োজন নাই। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে একদম নির্ভুলভাবে এই বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন তোমরা করে নিতে পারো। আমরা প্রতি বছরই শত শত স্টুডেন্টের বোর্ড চ্যালেঞ্জ করে দেই ইনশাআল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, তোমার হাতে থেকে স্মার্টফোনটির গুগল সার্চ বারে শুরুতেই তোমাকে চলে যেতে হবে এবং টাইপ করতে হবে nu.ac.bd, অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে তোমাকে ঢুকতে হবে। দেখো, আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। আমি আবারও বলছি, প্রসেসটা খুবই সহজ, তোমরা নিজেরাই করতে পারবে ইনশাল্লাহ। যদি না পারো আমাদের থেকে করে নিতে পারো। দেখো, এই ওয়েবসাইট থেকে শুরুতেই আমাদের খুঁজে নিতে হবে সোনালী সেবা নামে একটা অপশান। এই যে সার্ভিসেস নামে একটা অপশন দেখতে পাচ্ছ, তোমার মোবাইলের ইন্টারফেস হয়তো একটু অন্যরকম হতে পারে। থ্রি ডট আছে দেখতে পাবা, ওখানে ক্লিক করলে এই যে সার্ভিসেস বা রিস্ক্রুটিনি এরকম অপশান একটা পাবে। এখান থেকে তোমাকে চলে যেতে হবে এই যে সোনালী সেবা দেখতে পাচ্ছ, সোনালী সেবাতে ক্লিক করলেই পেমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে একটা আলাদা উইন্ডো আছে, এখানে তোমাকে নিয়ে চলে আসবে। এখান থেকে একটু জুম করে দেখাই, স্টুডেন্ট ফি নামে আরও একটা অপশান, এই যে স্টুডেন্ট ফি। তো এখানে তুমি ক্লিক করলেই তিনটা অপশন পাবে। একটা হচ্ছে রিস্ক্রুটিনি ফি, এক্সাম সেন্টার চেঞ্জ আর ইন ক্যাম্পাস অ্যাডমিশন ফি। তো আমরা এখান থেকে যেহেতু খাতাটা বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করব, এই রিস্ক্রুটিনি ফি এখানে আমরা ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার মাত্রই আমাদের সামনে এই উইন্ডোটা ওপেন হবে। এখান থেকেই আমরা এই বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করব। শুরুতেই এই এক্সাম নেম এটা আমাদের সিলেক্ট করে দিতে হবে। তো আমরা সিলেক্ট করে দেব এই যে অনার্স সেকেন্ড ইয়ার অ্যান্সার শিট রি ইভ্যালুয়েশন ফি। ওকে, আমরা সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে এখন স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বারটা আমাদের দিতে হবে। একেবারে নির্ভুলভাবে রেজিস্ট্রেশন নাম্বারটা দিবা, সেটা যেন কোনোভাবেই ভুল না হয়। ওকে, আমরা আমাদের স্টুডেন্টের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা এখানে দিব 20 ওকে 2310। ওকে, আমি রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে এই যে সার্চ করব, বারবার মিলিয়ে দেখবো সব কিছু ঠিক আছে কিনা। ওকে, যদি ঠিকঠাক থাকে তাহলে এই যে নিচে যে নেম, ফুল নেম, এটাও কিন্তু আমাদের ঠিকঠাকভাবে এখানে অটোমেটিকভাবে চলে আসবে। সো ভুল হওয়ার কোনো এখানে সুযোগ নেই। এখন কন্ট্যাক্ট নাম্বার, এই কন্ট্যাক্ট নাম্বারটা তোমাকে অবশ্যই এখানে নির্ভুলভাবে দিতে হবে। তো কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার পরে আমি একটু জুম আউট করে দিই। ওকে, এখন আমাদের যেটা করতে হবে যে তুমি কোন সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করবা। হ্যাঁ, দেখো, আমি যে স্টুডেন্টের বোর্ড চ্যালেঞ্জ করে দিচ্ছি ও হচ্ছে ইমপ্রুভের স্টুডেন্ট, ওর দুইটা সাবজেক্টেই এখানে বোর্ড চ্যালেঞ্জের করার অপশান আসতেছে। বাট তোমরা যারা রেগুলার স্টুডেন্ট, তোমাদের সবগুলো সাবজেক্টেরই এখানে অপশান চলে আসবে। তো তুমি যে সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করতে চাও সেটা সিম্পলি সিলেক্ট করে দিবে। তো আমি এই যে 22/28/07 এই সাবজেক্টটাতে আমি সিলেক্ট করে দিলাম, কারণ এটাতে আমি বোর্ড চ্যালেঞ্জ করব। এখানে একটা সতর্কবাণী দিয়ে দিই আবারও, সেটা হচ্ছে সাবজেক্ট কোড কোনোভাবে সিলেক্ট করতে যদি ভুল হয় তাহলে কিন্তু তোমার বোর্ড চ্যালেঞ্জটা ঠিকভাবে হবে না। তোমার বোর্ড চ্যালেঞ্জ সঠিকভাবে হয়েছে কি হয়নি এটা পরবর্তীতে তুমি আবার অনলাইন থেকে চেক করে নিতে পারবে, কিন্তু কোন সাবজেক্টে তুমি আবেদন করেছো এটা কিন্তু কোনোভাবেই আর তুমি দেখতে পাবে না। এজন্য যখন এই সাবমিট বাটনে ক্লিক করবে তার আগে বারবার এই সাবজেক্ট কোডটা মিলিয়ে দেখবে যে ঠিক আছে কিনা। ওকে, আমি যেহেতু ঠিক আছে আমি সাবমিটে ক্লিক করে দিলাম। ওকে, দেন এখন আমাকে পেমেন্ট করতে বলছে। তোমরা চাইলে দুইভাবে এটা পেমেন্ট করতে পারো, একটা হচ্ছে ম্যানুয়াল পেমেন্ট আর একটা হচ্ছে অনলাইন পেমেন্ট। ম্যানুয়াল পেমেন্ট কি, এই ডাউনলোড পে স্লিপ, এই পে স্লিপটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে সোনালী ব্যাংকে যেতে হবে। ঠিক আছে, তো এত ঝামেলা করার কোনো প্রয়োজন নেই, কারণ অনলাইনে খুব ইজিলি এই পেমেন্টটা করা যায়। তো আমি যেহেতু অনলাইন থেকে পেমেন্ট করব, আমি অনলাইন পেমেন্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের সোনালী ব্যাংকের যে পেমেন্ট গেটওয়ে সেখানে নিয়ে চলে আসবে। এখান থেকে তুমি কার্ডের মাধ্যমে দিতে পারো, ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে দিতে পারো, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দিতে পারো। তো সবচেয়ে সহজ হচ্ছে এই মোবাইল ব্যাংকিং। সো আমি মোবাইল ব্যাংকিংটা সিলেক্ট করে দেওয়ার পরে আমি যেহেতু বিকাশ থেকে দিব, বিকাশটা আমি সিলেক্ট করে দেবো। তুমি চাইলে নগদ, রকেট, অন্যান্য যে অপশানগুলো আছে সেগুলোর মাধ্যমেও দিতে পারো। ওকে, আমি কনফার্ম করব। কনফার্ম করার পরে আমাদের যে বিকাশের পেমেন্ট গেটওয়ে আছে সেখানে নিয়ে আসবে। আমি যে নাম্বার থেকে পেমেন্ট দিব সেই নাম্বারটা এখানে দিয়ে দেবো।
ওকে, নাম্বার দেওয়ার পরে কনফার্ম করলাম। এখন আমার একটা ভেরিফিকেশন কোড আসবে, এই কোডটা আমাকে দিতে হবে। ওকে, ইতিমধ্যে আমাদের কোড চলে এসেছে 476359। ওকে, তারপর কনফার্ম দেওয়ার পর আমাদের বিকাশের যে পিন নাম্বারটা আছে সেটা এখন আমাদের দিতে হবে। আমি পিন নাম্বারটা দিয়ে কনফার্ম করে দিলাম। দেওয়া মাত্রই আমাদের কিন্তু আবেদনটা একদম কমপ্লিট হয়ে যাবে। ওকে, এই যে পেমেন্ট সাকসেসফুল, তার মানে আমাদের যে আবেদনটা সেটা কমপ্লিট হয়ে গেছে। এখন সরাসরি আমাদের রিডাইরেক্ট হয়ে এই যে ওয়েবসাইটে নিয়ে আসবে। দেখতে পাচ্ছ, ইওর পেমেন্ট ইজ সাকসেসফুলি রিসিভড। এখন দেখো আরেকটা বিষয় তোমাদেরকে দেখিয়ে দিই, যে তোমরা এই যে আবেদনটা আমি করলাম, এই আবেদনটা অ্যাকচুয়ালি হয়েছে কি হয় নাই, এটা কি করে আমি অনলাইনে ভেরিফাই করে নেব, সেটারও উপায় আছে। দেখো, এর জন্য চলে যেতে হবে ওই যে আবার সোনালী সেবা, এখান থেকে আমরা চলে যাব, দেন হচ্ছে স্টুডেন্ট ফি, স্ক্রুটিনি ফি, এখানে ক্লিক করব। এক কথায় ওই যে আবেদন আমরা শুরুতে যেখানে শুরু করেছিলাম ওই পেজটাতে আমাদের আসতে হবে। এখান থেকে একটা অপশন তোমরা দেখতে পাচ্ছ, এই যে হাতের ডান সাইডে চেক পেমেন্টস, খেয়াল করেছ? চেক পেমেন্টস, এই চেক পেমেন্টসে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে এনিউ ট্রানজ্যাকশন আইডি, ব্যাংক রেফারেন্স নাম্বার, রোল নাম্বার কিংবা রেজিস্ট্রেশন নাম্বার, এই যে অপশানগুলো যে কোনো একটা তথ্য তোমাকে এখানে দিতে হবে। তো আমরা এখানে ওই স্টুডেন্টের একটু আগে যে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আমরা আবেদন করলাম সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিব। তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারবো যে হয়েছে কিনা। রেজিস্ট্রেশন নাম্বারটা আমি দিয়ে দিই 102476। ওকে, রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে এই যে ফাইন্ড, ভালো করে বোঝো, আমি আরও একটু জুম আউট করে নিই, জুম ইন করে নিই। এই যে ফাইন্ডে ক্লিক করার পরে একটু রিলোড নেবে, নেওয়ার পরে এই যে নিচে তুমি দেখতে পাচ্ছ ট্রানজ্যাকশন আইডি, এই যে অ্যারো একটা চিহ্ন, এই অ্যারো চিহ্নতে ক্লিক করবা। দেন একটা সংখ্যা দেখতে পাচ্ছ, এই সংখ্যাতে ক্লিক করলেই তুমি দেখতে পাচ্ছ এই যে পেইড 1200 টাকা আজকে 2/6 তারিখে। এইটা হচ্ছে ব্যাংক ট্রানজ্যাকশন আইডি, তোমার আবেদনটা হয়েছে স্টুডেন্টের নাম সহকারে। সো তুমি এখান থেকে নিশ্চিত হতে পারবে যে তোমার আবেদনটা একদম কমপ্লিট হয়ে গেছে। এখানে একটা উল্লেখ্য বিষয় যে এই আবেদন করার পরে কোনোরূপ মানে মেসেজ তোমার ফোনে কিন্তু আসবে না। স্টুডেন্টরা অনেক সময় মনে করে যে আমার ফোনে মেসেজ আসলো না কেন, আবেদন যদি হয়েই থাকে, হ্যাঁ, কারণ প্রত্যেকটা ভর্তির সময় কিংবা ফর্ম ফিল আপের সময় আমরা আবেদন করলে তো সেটা পেমেন্টের মেসেজ আমাদের ফোনে আসে। কিন্তু না, জাতীয় বিশ্ববিদ্যালয়ে এটা কেন যে তারা ফিরতি মেসেজ দেয় না, এটা আমার বোধগম্য নয়, তবে উচিত। তবে দুশ্চিন্তার কারণ নেই, এই যে এইভাবে পেমেন্ট ভেরিফাই করলেই তোমরা বুঝতে পারবে তোমাদের আবেদনটা হয়ে গেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এভাবে তোমরা আমি যেভাবে প্রসেসটা দেখালাম এভাবে তোমরা নিজেরা আবেদন করতে পারো, অথবা চাইলে আবারও বলছি যে আমাদের থেকে তোমরা আবেদন করে নিতে পারো। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই 3টা ইনফরমেশন দিতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার, ফোন নাম্বার, সাবজেক্ট কোড, এই 3টা ইনফরমেশন দিলেই আমরা আবেদনটা করে দেবো। ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।